আজকের ক্লাস হবে হোম ট্যাবের নাম্বার গ্রুপ। নাম্বার গ্রুপে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার ফরম্যাট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, পার্সেন্টেজ স্টাইল, কমা স্টাইল, ইনক্রিজ, ডেসিমেল, ডিক্রিজ, ডেসিমেল। তো দেখে নিই। দেখুন, এই অংশটুকুকে নাম্বার গ্রুপ বলে। এই জেনারেল মানে এই অংশটুকু হলো নাম্বার ফরম্যাট। যেমন এখানে নাম্বার ফরম্যাট আছে, যদি নাম্বার লিখতে চাই তাহলে আমরা নাম্বার ফরম্যাট ইউজ করতে পারি। কারেন্সির ক্ষেত্রে কারেন্সি, যেমন টাকার কোনো সিম্বল বা ডলারের সিম্বল দিতে হলে আমরা কারেন্সি ব্যবহার করতে পারি এবং অ্যাকাউন্টও ব্যবহার করতে পারি। শর্ট ডেট, লং ডেট, ডেট অ্যান্ড ডেটের ক্ষেত্রে আমরা এই দুটো ফরম্যাট ব্যবহার করতে পারি, শর্ট ডেট, লং ডেট। এবং টাইমের ক্ষেত্রে আমরা টাইম ফরম্যাট ব্যবহার করতে পারি। পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজ ফরম্যাট ব্যবহার করতে পারি। ফ্র্যাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশন ফরম্যাট। এখানে টেক্সটের ক্ষেত্রে টেক্সট ফরম্যাট। তো এগুলো বিভিন্ন ফরম্যাট আছে, আমরা যে যখন যেটা প্রয়োজন হবে সেই ফরম্যাটটা আমরা ইউজ করে নিব। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখুন, এখানে এটা হলো অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট চয়েস করতে পারি। যেমন আমি এখানে যদি ৫,৬০০ টাকা লিখে এখানে যদি আমরা ডলার বা টাকার সিম্বল দিতে চাই তাহলে এখান থেকে আমরা দিতে পারি। যেমন এখানে লেখা আছে ইংলিশ ইউনাইটেড স্টেট, তো এখানে ক্লিক করলে ডলার সিম্বল চলে আসবে। আর যদি আমরা টাকার সিম্বল, বাংলাদেশি টাকার সিম্বল দেখাতে চাই এখানে, তাহলে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট এখানে আমরা যাব, গিয়ে সিম্বল এখান থেকে আমরা খুঁজে নেব। তো আমরা নিচের দিকে নামলে দেখতে পাবো যে আমাদের বাংলাদেশি যে টাকাটা আছে সেই টাকার সিম্বলটা এখানে আছে। তো সেটা আমরা শুধু সিলেক্ট করে দেব। তো একটু খুঁজে নিতে হবে এখান থেকে। যেমন এইখানে দেখুন, এই যে বাংলাদেশ টাকার সিম্বল, যদি এখানে ক্লিক করে ওকে দিই, দেখুন ৫,৬০০-র সাথে আমাদের টাকার সিম্বলটা চলে আসছে। তো এভাবে আমরা অ্যাকাউন্টিং কারেন্সির ক্ষেত্রে টাকার সিম্বল, ডলার সিম্বল, যেই দেশের যেই সিম্বল আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ স্টাইল, পার্সেন্টেজ দিতে চাই, যেমন 5% দিতে চাই, তাহলে 5 লিখে এখানে পার্সেন্টেজ সিস্টেম দিতে পারি, 500 হয়ে যাবে। 10 দিলে পার্সেন্টেজ দিই 1000 হয়ে যাবে এখানে। তো এভাবে আমরা পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। ৫,৮০০ আমি একটা অ্যাকাউন্ট লিখলাম, এখানে যদি আমরা কমা দিতে চাই অটোমেটিকলি কমা এখানে চলে আসছে। যদি আমরা এভাবে লিখতাম 10, এখন যদি আমরা এখানে কমা দিতে চাই, দেখুন অটোমেটিকলি কমা বসে গেছে। আর ডেট অ্যান্ড টাইম ফরম্যাটের ক্ষেত্রে দেখুন এখানে আমি লিখেছি, এখানে ডেট লিখে ডেট ফরম্যাট দিয়েছি, দেখুন ডেট ফরম্যাট চলে আসছে। টাইম লিখে টাইম ফরম্যাটে দিয়েছি টাইম ফরম্যাট এখানে চলে আসছে। তো এভাবে আমরা টাইম ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটিং ব্যবহার করতে পারি।
ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল। ডেসিমেল বলতে এই দেখুন এখানে যে দশমিক আছে, দশমিকের পরে যে জিরো আছে, জিরো যদি কমাতে বা বাড়াতে চাই আমরা এইটা ব্যবহার করতে পারি। এবার ইনক্রিজ যদি করতে চাই তাহলে আমাদের দশমিকের পর জিরো অ্যাড হবে, আর যদি ডিক্রিজ করতে চাই দশমিকের পর জিরো চলে যাবে। তার মানে জিরো রিমুভ করার জন্য আমরা এই ডেসিমেল ব্যবহার করতে পারি, ইনক্রিজ ডিক্রিজ ডেসিমেল ব্যবহার করতে পারি। ধরুন এখানে আমি যদি কোনো মোবাইল নাম্বার লিখি, মোবাইল নাম্বার লিখলে তো আমাদের জিরো লেখার প্রয়োজন হয়, যেমন 019 অথবা 017 ড্যাশ 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 দিয়ে দিই, তাহলে জিরোটা আমাদের এখানে শো করছে না। আর 017 ড্যাশ 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 জিরো শো করে না। তো এই জিরোটা যেন শো করে, মানে এই জিরো যেন শো করে সেজন্য আমাদের এখান থেকে এই নাম্বার ফরম্যাট থেকে আমাদের এই টেক্সট এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এই অপশনটা যদি সিলেক্ট করে দিই, এখন যদি আমরা এখানে 019 ড্যাশ 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 দিয়ে এন্টার দিই, দেখুন জিরোটা এখানে দেখাচ্ছে, শো করছে। তো এভাবে আমরা মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রে আমরা এখানে টেক্সট ফরম্যাটটা দিয়ে দিব, তাহলে মোবাইল নাম্বার সম্পূর্ণ এখানে শো করবে। আর এখানে যে এইটা দেখাচ্ছে সেটা রিমুভ করার জন্য আমরা এখানে এই অপশন ব্যবহার করতে পারি, ইগনোর এরর মার্ক দিলেই এটা চলে যাবে। খুব সিম্পলভাবে আমরা এই নাম্বার ফরম্যাটের যে অপশনগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি।